হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে। আজকে আমি বানাবো চিকেন চাপ। ব্লেন্ডারে আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচামরিচ একসাথে করে পেস্ট বানিয়ে নেব। এবার বানিয়ে নেব হচ্ছে কাজু বাদাম, পোস্ত আর চার মগজ একসাথে আমি পেস্ট বানিয়ে নেব। এবার মুরগিটাকে ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। 3টা লেগ পিস নিয়েছি আমি রোস্ট আকারে। তারপর পেঁয়াজ বাটা আর চার মগজ যে বেটে রেখেছি সেটা। আর দিব হচ্ছে ছোলা বুট বাজারে এই যে বাদাম বিক্রি করে লোকদের কাছ থেকে নিয়ে আসবেন, এনে তারপরে খোসা ছাড়িয়ে গুঁড়ো করে নেবেন। ওইটা আমি 2 চামচের মতো দিয়েছি। 2 চামচ দিয়েছি টক দই, একটুখানি লাল মরিচের গুঁড়ো দেবো কালারের জন্য, 1 চামচ বিরিয়ানি মশলা দিয়েছি, দিব হচ্ছে লবণ, আর দিব হচ্ছে গুঁড়ো দুধ 3 চামচ। আপনারা গুঁড়ো দুধটা একদমই স্কিপ করবেন না, গুঁড়ো দুধের কারণে কিন্তু ভালো একটা স্মেল আর টেস্টটা খুবই ভালো হয়। আর 2 চামচের মতো ঘি দিব। এই রান্নাটাতে একটু তেল আর ঘি বেশি লাগবে, আপনারা প্লিজ যদি চান কমও দিতে পারেন, কিন্তু টেস্টটা কিন্তু বেশি ঘি দিলেই আসবে। এবার আমি 1 চামচের মতো কেওড়া জল, যেহেতু ছোটো চামচ ছিল, আর দিব 4 চামচের মতো গোলাপ জল। আপনারা চাইলে সমান সমান দিতে পারেন, 1 চামচ 1 চামচ, কিন্তু আমাদের ঘরে যেহেতু এত ফ্লেভার পছন্দ করে না, তাই আমি একটু কম দিয়েছি। এবার ভালো করে মাখবেন, যত ভালো করে মাখবেন ততই চিকেনটার মধ্যে ফ্লেভারটা ঢুকবে। তারপরে আপনারা চাইলে ওভারনাইট ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে আরও ভালো টেস্ট হবে। আমি 3 ঘন্টার মতো রেখেছি। রেখে এবার মশলাটাকে মাংস থেকে ছাড়িয়ে আমি কড়াইতে যে বেরেস্তা ভাজার তেল, ওই তেলটা আর সাথে একটু ঘি দিয়েছিলাম, দিয়ে গরম করে এবার মুরগিটাকে আমি এপাশ ওপাশ করে ভালো করে একটু ভেজে নেব। আপনারা চাইলে কাঁচাও ভেজে নিতে পারেন। যারা স্ট্রিট ফুডে চিকেন চাপ বানায় তারা কিন্তু চিকেনটাকে আগে ভেজে নেয়, কিন্তু আমি ভাজি না, কারণ আমার কাছে মনে হয় যে ভেজে নিলে একটু রাবারি হয়ে যায়, মশলাটা ভিতরে ঢুকে না, তাই আমি মশলাটা মেখে তারপরে চিকেন চাপটা বানানোর চেষ্টা করি। তো আপনারা 2 পাশ যখন একটু হালকা ভাজা হয়ে যাবে, তখন যে বাটিতে মশলাটা থাকবে ওই মশলাটা ঢেলে দিবেন। এই পর্যায়ে আর কিছুই করার দরকার নেই, বাটি ধোয়া, একটুখানি অল্প একটু জল দিবেন, আপনারা বেশি জল দিবেন না। এই জলটাতেই মিডিয়াম হিটে আপনারা নেড়ে চেড়ে ভালো করে রান্না করবেন। আপনারা মনে রাখবেন মিডিয়াম হিটে রাখবেন, আর বারবার নাড়বেন, উপরে মশলাগুলো উঠিয়ে দিবেন। আর একটু খেয়াল রাখবেন যাতে নিচে পুরা না লেগে যায়, যেহেতু একটু গুঁড়া দুধ থাকে, বিভিন্ন ধরনের বাটা মশলা থাকে, তাই এটা পুড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো আপনারা একটু খেয়াল রাখবেন, মিডিয়াম হিটে ঢেকে ঢেকে রান্না করবেন, চিকেনটা যাতে সিদ্ধ হয়ে যায় আর ফ্লেভারটা যাতে খুব ভালোভাবে চিকেনটার ভিতরে ঢুকে। আর কিছুই করতে হবে না, এত সহজ রেসিপি আমার মনে হয় কেউ আপনাদেরকে দেখাতে পারবে না। তো আপনারা এখন যে তেল ভেসে উঠতে দেখছেন, এটা কিন্তু একটু তেল বেশি হবে। আপনারা যখন খাবেন তখন চাইলে তেলটা বাদ দিয়ে খেতে পারেন। তো এই তো ছিল রেসিপি। আপনাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে একটা কমেন্ট করে জানাবেন, আর বাসায় অবশ্যই বানাবেন। আপনারা ট্রাস্ট মি, বিশ্বাস করেন, আপনারা ঘরের দরজা জানালা বন্ধ করেও এটার ফ্লেভার মানে লুকাতে পারবেন না, মানুষ জেনে যাবে যে আপনাদের ঘরে চিকেন চাপ হচ্ছে। এত সুন্দর গন্ধ, আমি নিজেই পাগল হয়ে যাচ্ছিলাম। তো আপনারা অবশ্যই বানাবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে প্লিজ আপনাদের সব বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে আমার পেজটাকে শেয়ার করবেন, তাহলে আমার মানে একটু আগ্রহ বাড়বে, আমি আর নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসব। আজকের মতো বিদায় নিচ্ছি, আমার জন্য আশীর্বাদ করবেন। তো নতুন একটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসবো। টাটা। তোমাকে না